আসসালামু আলাইকুম, আমি শহীদ আহমেদ। আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্টারনাল সিএসএস। আজকে হলো ইন্টারনাল সিএসএস এর দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক। দ্বিতীয় পর্বতে দেখি কি কি দেখানো যায়। প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, যেটা হলো আপনার একটা HTML পেজের ভেতরে ইন্টারনাল সিএসএস ইউজ করা যাবে, এক্সটার্নাল সিএসএস ইউজ করা যাবে, ইনলাইন সিএসএস ইউজ করা যাবে। ঠিক নর্মালি একটা এক্সটার্নাল সিএসএস এখানে অ্যাড করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটু জুম করে আর একটু বড় করে দেখাই। এই যে এটা কিন্তু আমি এখানে অ্যাড করে রেখেছি, এবং এটার ভেতরে যে আমার এই যে লেখাগুলো আছে, ঠিক আছে, এই লেখাগুলো কিন্তু আমি এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ করেছি। আমি এটাকে রান করে একটু দেখাই এটার কি পরিস্থিতি। একটু ওয়েট করুন। তো দেখুন, এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং ফন্টের যে কালার দিয়েছি, এরপরে ফন্টের সাইজ বাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু এক্সটার্নাল সিএসএস দিয়ে করেছি, কিন্তু বাট এটা দেখানোর উদ্দেশ্য হলো এটার ভেতরেই কিন্তু এখন আমরা ইন্টারনাল সিএসএস কিন্তু ইউজ করব। ঠিক আছে, তো ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য আমরা জাস্ট আজকে সাদা বডিটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব হলো ইন্টারনাল সিএসএস, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড ধরুন এখানে আপনাদের লিখতে হবে স্টাইল। ঠিক আছে, আপনারা এখানে স্টাইল লিখবেন, STYL স্টাইল, কন্ট্রোল দিলাম। ঠিক আছে, আপনারা যে জেনকোড ইউজ করতে পারবেন, খুব একটা সুন্দর একটা জিনিস, সফটওয়্যার, ভালো কাজ করে। দেখুন এত কিছু লেখা লাগে না, ঠিক আছে, না লিখেও এরকমভাবে সুন্দর করে কিন্তু লেখা যায়। তাই বলে এই নয় যে আপনারা ড্রিমওয়েভার ইউজ করবেন। ড্রিমওয়েভার শেখার জন্য কিন্তু ওটা ইউজ করা যাবে না। আপনারা এইটা জেনকোড ইউজ করতে পারেন, এটা একটু শর্টকাটে লেখা যায়, কিন্তু ড্রিমওয়েভার এগুলো সব কিছু লেখাই থাকে। ঠিক আছে, এরকম আপনারা এটা দিয়ে এডিট করার চেয়ে না করা ভালো। যে আপনারা শিখতে এসে যদি লেখা থাকে অলরেডি, ঠিক আছে, সেজন্য খুব আপনারা বুঝতে পারবেন না যে আসলে কিভাবে কি হলো। ঠিক আছে, যার কারণে আপনারা ড্রিমওয়েভার না ইউজ করাটাই ভালো। এরপর আমি যেটা বলছিলাম জেনকোড। ঠিক আছে, আপনারা এখানে আমি একটা টেবিল নিব। টেবিল নেওয়ার জন্য ওই ড্রিমওয়েভারে যে ফাইল থেকে এখান থেকে দেখবেন হলো টেবিলের একটা অপশনই আছে। এবার টেবিলের ভিতরে কয়টা কলাম হবে, কয়টা রো হবে, শুধু এই কয়টা লিখে দিলেই কিন্তু কলাম রো সবগুলো চলে আসবে। ঠিক আছে, আপনাদের কষ্ট করে লিখতে হবে না। তো কষ্ট করে আপনাদের লিখতে হবে হলো এই নোটপ্যাডে। ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাসে আপনারা শিখতে এসেছেন, অবশ্যই আপনারা এই নোটপ্যাডটা ইউজ করবে, কারণ নোটপ্যাডই হলো গুরুত্বপূর্ণ একটা টেক্সট এডিটর। এখানে আপনার টাইপ করেও লেখা যেতে পারে, এবং এখানে আপনারা যদি চান যে না এটা টাইপ করে কম লিখবো, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা জেনকোডটা ইউজ করতে পারবেন। আমি যে এখানে দেখতে পাচ্ছেন জেন কোডিং, ঠিক আছে, এটা আমি কিন্তু ইউজ করেছি। তো আমি একটা ভিডিও তৈরি করব, যে ভিডিওতে আপনাদের জেন কোডিং নিয়ে কিভাবে লিখবেন, ঠিক আছে, ইত্যাদি আমি আপনাদের বলে দিব। ঠিক আছে, তো চলুন আজকে আমাদের যেটা করব, এটা একটা ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, বডিকে কল করি, আগে বডিকে কল করি। আমরা অলরেডি জানি যে ডট যদি দেই সেক্ষেত্রে এখানে আমার একটা ক্লাস দিতে হবে, এভাবে একটা ক্লাস দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভেতরে আমাদের যে নামটা দিব সেই নামটা ধরে এখানে কিন্তু আমরা ডাক দিব। ঠিক আছে, আর যদি আমরা এই ক্লাস যদি না দেই সেক্ষেত্রে কি করব, এই বডিটাকে ডাক দিব। ঠিক আছে, বডিটাকে ডাক দিব। যেমন ধরুন আমি বডিটাকে ডাক দিচ্ছি, বডিটাকে কল করলাম, এবং সেটাকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা কি দেব, মাইনাস বা হাইফেন যেটাই বলেন না কেন, কালার দিব, COLOR। ঠিক আছে, কালার কোলন ধরুন আমি গ্রিন, GREEN গ্রিন। ঠিক আছে, গ্রিন আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে গ্রিন হলো কি না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমাদের কিন্তু গ্রিন হয়ে গেছে। তো আমি আর একটু ধারণা আপনাদের দিই, এই যে ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে যদি আপনারা কোনো ইমেজ ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটা পারবেন। তো সেক্ষেত্রে কি করবেন, এই ইমেজের পরিবর্তে আপনারা লিখে দিবেন IMAGE। ঠিক আছে, ইমেজ লিখে দিবেন, এবং ইমেজ লিখে দিয়ে যে কালার টুকু কেটে দিবেন। ঠিক আছে, কালার কেটে দিয়ে
এখানে লিখবেন হলো ইউআরএল, ঠিক আছে, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভেতরেই সিঙ্গেল কোটেশনের ভেতরে আপনারা ইমেজ দিতে ইমেজের একটা লিঙ্ক দিলে কিন্তু সেই ইমেজটা কাজ করবে। বাট এখানে যদি আপনার সিঙ্গেল কোটেশন নাও দেন, নাও দিয়েও যদি আপনারা এখানে ইমেজের লিঙ্কটা দিয়ে দেন, সেক্ষেত্রে তাও কিন্তু এটা সাপোর্ট করবে। এরপরে এই যে পাশে আমরা একটা সেমিকোলন দিয়েছি না, এই সেমিকোলনটা যদি নাও দেই তারপরেও কিন্তু এটা কাজ করবে, কারণ আমার এখানে ইউআরএল কথাটা উল্লেখ করা আছে, ঠিক আছে, যার কারণে এই আপনার সিঙ্গেল কোটেশন সেমিকোলন এগুলো না দিলেও কিন্তু কাজ করবে। তো চলুন আমরা দেখি কিভাবে কাজ করে। তো আমি এখানে এই সেমিকোলন দিলাম না এবং এর ভিতরে সিঙ্গেল কোটেশনও দিলাম না, ঠিক আছে, না দিয়ে আমি দেখি কিভাবে এটা কাজ করে। তো আমি একটা ইমেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু ইমেজ দেখি। ধরুন এই ইমেজটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, এই ইমেজটা হলো আমার এই ফোল্ডারের ভেতরেই আছে। তো অলওয়েজ আপনাদের ফোল্ডারের ভেতরেই থাকতে হবে, যে ফোল্ডারে আপনি কাজ করছেন, ঠিক আছে, সেই ফোল্ডারের ভেতরেই কিন্তু আপনার থাকতে হবে। ইমেজের নামটা হলো HOBUZ, ঠিক আছে, .jpg, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি সিঙ্গেল কোটেশনও দিলাম না এবং এখানে সেমিকোলনও দিলাম না। না দিয়ে এখানে আমি যদি এখানে রিলোড করি, সরি, এখানে URL সবুজ.jp, এখানে পিটা দিতে ভুলে গেছি, পি, ঠিক আছে, এই যে পি, যে এগুলো নাম ভুল করা যাবে না, এগুলো নাম ভুল করলে কিন্তু কাজ হবে না, আসবে না। এবার যদি রিলোড করি তাও আসছে না, তার এই যে আসছে, এবার কিন্তু চলে আসছে। কীভাবে আমাদের এখানে দেওয়ার কথা ছিল আমাদের হলো একটা সিঙ্গেল কোটেশন এবং এখানে দেওয়ার কথা ছিল হলো একটা সেমিকোলন, সেটা আমরা কিন্তু কিছুই ইউজ করিনি। এবার আমরা একটা দিয়ে দেখি, এখানে সিঙ্গেল কোটেশনের দিয়ে দেখি আসে কি না, এবং এখানে একটা সেমিকোলন দিই। সেমিকোলন দিয়ে যদি আমরা এটাকে রিলোড করি, দেখি এটা কাজ করে কিনা, তাও কিন্তু কাজ করবে, ঠিক আছে। তো শর্টকাট পদ্ধতি হলো আপনাদের এগুলো দেওয়ার দরকার নেই, যেহেতু আমার এগুলো সারাই কাজ করেই, ঠিক আছে, সেক্ষেত্রে এগুলো আমাদের দেওয়ার দরকার নেই। বাট এই যে সেমিকোলনটা না, এই সেমিকোলনটা দিতে হবে, কারণ হচ্ছে সব নিয়ম আপনাদের ফলো নাও করলে চলবে, কিন্তু এই নিয়মটা আমার ফলো করতেই হবে। কারণ হলো এটা, ধরেন যে এই সেমিকোলনটা যদি আমি না দিই, ঠিক আছে, এর পরবর্তীতে যে কোনো একটা ক্লাস অথবা যে কোনো একটা আইডি ক্লাস যেটা আমি নেই না কেন, তারপরের যে আমি যে সেমিকোলনটা ইউজ করব না, সেই সেমিকোলনের সাথে এটা কাজ করবে, ঠিক আছে, যার কারণে এটা আমাদেরকে দিতে হবে। বাট এইখানে যে আমরা সিঙ্গেল কোটেশন দিলাম না, এটার জন্য কোনো সমস্যাই হবে না। যেমন আমি এখানে একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফের ভেতরে লিখে দেই হলো মাই নেম ইজ HOBUZ HMEDAND, যা লেখা মিস করতেছে কিবোর্ড, AND and YouTube CHANNEL চ্যানেল নেম, চ্যানেল নেম হলো ONE ইন অল ডেভেলপার, ঠিক আছে, এখানে আমরা ডেভেলপার DEVELOPER, ঠিক আছে, এটা আমরা লিখলাম। লেখার পরে এটা একটা লাইনটা একটু ছোট করি, যেহেতু বড় হয়ে গেছে অনেক, এই যে ছোটো করলাম। ছোটো করার পরে, ঠিক আছে, আমি এটা লেখার উদ্দেশ্য হলো যে এখানে আমরা যে সেমিকোলনটা ইউজ করেছি, ঠিক আছে, এইটার দেখানোর জন্য। তো আমি এখানে দেখাই হলো পিটাকে আমরা কল করব, ঠিক আছে, পিটাকে কল করব এবং
এই সেমিকোলন দেওয়ার উদ্দেশ্য হলো শেষ করা, ঠিক আছে, কোনো কিছুকে শেষ আমাদের ওয়েব পেজে লেখা শেষ যখনই করব তখনই একটা সেমিকোলন ইউজ করব, ঠিক আছে, যার কারণে সেমিকোলনটা ইউজ করা। তো আমি এখানে সেমিকোলন দিয়ে দিয়েছি, যার কারণে এখানে কোনো সমস্যা হবে না। যেমন এখানে আমি যদি লিখে দেই হলো ফন্ট এন্টি ফন্ট হাইফেন সাইজ কোলন 30 পিক্সেল, ঠিক আছে। আমি যদি এটা লিখে দেই সেক্ষেত্রে কিন্তু 30 পিক্সেল আকারে এখানে লেখাটা কিন্তু শো করবে। এই যে এখানে লেখা আসছে, বাট আমরা দেখতে পাচ্ছেন না, এই যে এরকম এই লেখাটা হলো কালারটা হলো আপনার হয়ে গেছে, আপনার এই কালারের সাথে এই যে ইমেজের সাথে মিশে গেছে, ঠিক আছে। তো সেটা রোধ করার জন্য আপনারা এই যে এখানে লিখে দিবেন হলো কালার, শুধু কালার লিখবেন COLOR, ঠিক আছে, কালার এবং কোলন দিবেন, কোলন দিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিবেন, যেমন আমি ইয়েলো দিই, ইয়েলো কালারটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ইয়েলো কালার দেওয়ার পরে যদি এখানে রিলোড করি, দেখুন এখানে কিন্তু কালারটা কিন্তু চলে এসেছে। এই যে এখানে 9 হয়ে গেছে, মাই দেওয়া, এই যে এখানে একটু, এই যে এখানে মাই 9 হয়ে গেছে। আচ্ছা, তো দেখুন এখানে মাই নেম ইজ সবুজ আহমেদ অ্যান্ড ইউটিউব চ্যানেল অন ইন অল ডেভেলপার, ঠিক আছে। তো এইটার আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডটা দিবেন কিভাবে, সেটা হলো দিবেন হলে যে এখানে লিখে দিবেন যে ব্যাকগ্রাউন্ড GREEN, ঠিক আছে। এখানে কিন্তু সেমিকোলন না দিলে কাজ করবে না। যে এখানে আমি একটু দিয়ে দিই, এগুলো সেমিকোলন অলওয়েজ আপনারা খেয়াল করবেন, এগুলো এখানে দিতে হবে, না দিলে কিন্তু কাজ করবে না আপনাদের। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে এবং লেখার কিন্তু ইয়েলো কালার এবং ফন্ট সাইজ 30 পিক্সেল। আপনারা চাইলে আরও বৃদ্ধি করে দিতে পারেন, এরকম আমি 50 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। 50 পিক্সেল দিয়ে যদি এখানে রিলোড করি সেক্ষেত্রে দেখুন 50 পিক্সেল আকারের লেখা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এভাবে আপনারা অলওয়েজ দিবেন, দিয়ে কাজ করবেন। আমি যা দেখানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি। ও আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন আমাদের ইমেজটা যে নিয়েছি না, ইমেজটা কিন্তু ছোট, অনেক ছোট, যার কারণে কিন্তু দুইটা হয়ে গেছে আমাদের ইমেজ। তো এইটা রোধ করার জন্য আমরা যদি এখানে লিখে দেই হলো ব্যাকগ্রাউন্ড নো রিপিট, ঠিক আছে। এই যে একটা, এই যে হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা যদি লিখে দেই নো রিপিট, ব্যাকগ্রাউন্ড নো রিপিট, অথবা ব্যাকগ্রাউন্ড নো রিপিট না লিখে আমরা যদি লিখি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ঠিক আছে, একটা মলাতের মতো কভার, বুঝতেই পারছেন মলাতের মতো আসবে, সেক্ষেত্রে কিন্তু তাও কাজ করবে। যেমন আমি এখানে -SIZE, ঠিক আছে, এবং কোলন দিয়ে কভার লিখে দিই COVER, কভার লিখে দিয়ে সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে এবার সেভ করে দেখি আসে কিনা। সরি, এইটা এবার যদি আমি রিলোড করি, দেখুন ওই ইমেজটা কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের এই ইমেজটা কিন্তু চলে এসেছে। কভার সাইজ আমি যখনই দিলাম তখনই কিন্তু আমাদের ওই ইমেজটা, দুইটা ইমেজ ছিল, সে একটা ইমেজ কিন্তু চলে গেছে। আপনারা চাইলে এটার ফুল উইথ হাইট এগুলো আপনারা দিয়ে দিতে পারেন, যে এটার ভিতরে সেটা কিন্তু কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন কি বোঝানোর চেষ্টা করেছি। আমি আজকে দেখালাম হলো একটা ফন্ট সাইজ ইন্টারনাল CSS এর মাধ্যমে, ঠিক আছে, এবং এটা জানতে পারলেন যে ইন্টারনাল CSS এবং ইনলাইন CSS, এক্সটার্নাল CSS একই সাথে লেখা যায়, ঠিক আছে। এগুলো আমি বলার উদ্দেশ্য আপনাদের টিউটোরিয়ালটা শেষ করছি, যার কারণে আপনাদের যেন মনে থাকে, যার কারণে আমি আবার একটু বলে দিচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।